আসসালামু আলাইকুম। খাসি ছাগল পালনে বেশি লাভ নাকি মাদি ছাগল কিংবা মা ছাগল পালনে বেশি লাভ? অনেকে নতুন খামার করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন, কোন ছাগল দিয়ে শুরু করবেন বুঝতে পারতেছেন না। খাসি ছাগল পালন করলে কি আপনি বেশি দিন এখানে সাস্টেন করতে পারবেন নাকি আপনার মাদি ছাগল নিয়ে শুরু করতে হবে? সবকিছু মিলিয়ে বাস্তবমুখী একটা হিসাব দিব, যেটা দেখার পর আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন ছাগল নিয়ে কাজ করলে আপনি বেশি দিন এখানে সাস্টেন করতে পারবেন এবং আপনি এখান থেকে ভালো একটা আয় জেনারেট করতে পারবেন। এত কথা না বলে হিসেবে চলে যায়। আপনার কাছে মনে করেন ১,০০,০০০ টাকা আছে। আপনি যদি ১,০০,০০০ টাকার মা ছাগল কিনে নিয়ে আসেন, ধরেন আপনি ১০টা মা ছাগল কিনে নিয়ে আসলেন বাজার থেকে ১,০০,০০০ টাকা দিয়ে। সাধারণত দেশীয় জাতের ক্রস কিংবা ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো ২ বার বাচ্চা দিয়ে থাকে। ধরেন আপনার ১০টা ছাগলই বছরে ২ বার বাচ্চা দিছে, আপনি প্রায় ৪০টা মতো বাচ্চা পাবেন ওখান থেকে। ওখান থেকে যদি একেবারে ৫টা ফেলেও দেন, অনেক সময় অনেক ধরনের এক্সিডেন্ট হয় খামারের মধ্যে, ৫টা ফেলে দিলে আপনার ৩৫টা বাচ্চা থাকতেছে। যদিও দেশীয় জাতের ছাগল হয় ৬ মাস পালন করার পর এগুলো ৭ থেকে ৮,০০০ টাকা এভারেজ বিক্রি করতে পারবেন খাসি এবং আপনার ওই মেয়ে বাচ্চা। আমি তাও ৭,০০০ টাকা করে ধরলাম, যেহেতু আপনারা এখানে মেয়ে বাচ্চা এবং আপনার ওই খাসি বাচ্চা একসাথে বিক্রি করবেন। ৭,০০০ টাকা করে ধরলে এখানে হচ্ছে আপনার ২,৪৫,০০০ টাকা মতো আপনারা বছরে আপনার বাচ্চা বিক্রি করে পাবেন। এবার আসেন, এখানে কিছু আপনার ওই বাড়তি খরচ আছে, যেমন হচ্ছে আপনার ব্রিডার যদি আপনি না কিনেন, প্রত্যেকটা ছাগল যদি আপনি অন্য একটা ব্রিডার দিয়ে ব্রিড করান, তখন দেখা যাবে যে আপনার একবার ব্রিডিং করালে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত, কোনো কোনো জায়গার মধ্যে ৮০০, ১,০০০ টাকা পর্যন্ত নিয়ে নেয়। সো এটা হচ্ছে আপনার বাড়তি খরচ। আপনি যদি বাড়তি খরচ করতে না চান, আমি রেকমেন্ড করবো আপনারা একটা খামারের মধ্যে ব্রিডার রাখবেন। ব্রিডারের খরচটা আপনাকে এক্সট্রা বহন করতে হবে, কারণ হচ্ছে আপনি ১,০০,০০০ টাকার ভিতরে যদি ব্রিডারটা নিতে চান, আমার মনে হয় না আপনি ভালো জাতের কিছু মাদি ছাগল সংগ্রহ করতে পারবেন ১,০০,০০০ টাকার ভিতরে। যেমন এখন বাজারের মধ্যে হচ্ছে ব্রিডারের যে পরিমাণ দাম, ভালো একটা জাতের ছাগল নিতে চাইলে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে ব্রিড করাবেন, এরকম একটা ক্রস ব্রিডের আপনি যদি পাঠা নিতে চান। আর যদি একেবারে দেশীয় জাতের পাঠা নেন, সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি খুব একটা ভালো হবে না এবং গ্রোথ খুব একটা ভালো হবে না। আমার মনে হয় পাঠা নিলে একটু ভালো দেখে নেওয়া উচিত, যেহেতু আপনাদের এ সেক্টরের মূল টার্গেটই হচ্ছে বাচ্চা উৎপাদন। সময় মতো যদি ছাগল হিটে না আসে, কনসেপ্ট না করে, সময় মতো যদি বাচ্চা না পান, যেমন অনেক সময় অ্যাবর্শন হয়ে যায় কিংবা আপনার গর্ভপাত হয়ে যায় ছাগলের, এরকম সমস্যা যদি আপনার খামারে প্রতিনিয়ত হতে থাকে, আমরা এখানে যেহেতু ২ বার করে বছরে বাচ্চা হিসাব করছি, সেখানে হয়তো আপনি বছরে একবারও নাও পেতে পারেন। ব্রিডিং খামার পরিচালনা করার ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ নলেজ থাকতে হবে, না হয় আপনি বেশি দিন সাস্টেন করতে পারবেন না। যেহেতু ব্রিডিং খামার করবেন, কৃমিনাশক সব সময় আপনাকে সঠিক নিয়মে করতে হবে। অনেক সময় ভুলভাল কৃমিনাশক করালে এমনও দেখছি বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে কিংবা আপনার গর্ভপাত হয়ে যাচ্ছে। বাচ্চাকে সঠিক সময় কৃমিনাশক না করালে পেট মোটা হয়ে যাচ্ছে কিংবা আপনার বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, একসময় মারা যাচ্ছে। অনেক ধরনের প্রবলেম আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো আপনাদেরকে, ব্রিডিং খামার যদি আপনি করতে চান, আপনার মোটামুটি নলেজ থাকতে হবে, কারণ নলেজ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ব্রিডিং খামারে আপনার প্রতিনিয়ত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় বাচ্চা আটকে যেতে পারে, ডেলিভারির সময় ডাক্তার না পেলে আপনাকেই ডাক্তার হয়ে কাজটা করতে হবে। ব্রিডিং খামারে অবশ্যই লাভ বেশি, ওই লাভটা আপনি তখনই পাবেন যখন আপনি অভিজ্ঞ হবেন। এবার আসুন, আপনারা যদি খাসি ছাগল ফেটেনিং করেন, তাহলে এখান থেকে কি পরিমাণ আপনারা খাসি ছাগল পালন করে বছরে আয় করতে পারবেন। যেহেতু আপনারা ছাগল মোটাতাজা নিয়ে কাজ করবেন, ৬ মাসের কম সময়ে ছাগল মোটাতাজা করা পসিবল। যেমন আমি যদি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বলি, আপনারা ব্রিডিং খামার থেকে যে ছাগলগুলো ৭,০০০ টাকা দিয়ে সেল করছে, সেই ছাগল যদি আপনারা ফেটেনিং এর জন্য কিনে নিয়ে আসেন, ৬ মাসে ছাগল ৭,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসলে আর ৬ মাস পালন করলে একটা ছাগল ২০,০০০ টাকা, ২২,০০০ টাকা, ১৮,০০০ টাকা, ১৫,০০০ টাকা পর্যন্ত আপনারা সেল করতে পারবেন। যেহেতু আমরা একেবারে গড়ে হিসাব করব, সেই জন্য আমরা হিসাব করব যে একটা ছাগল আমরা বিক্রি করব ৬ মাস পালন করার পর ১৭,০০০ টাকা। একটা ছাগল যদি ৭,০০০ টাকা দিয়ে আমরা কিনতে পারি, প্রায় ১৪টা মতো আমরা ছাগল কিনতে পারবো। এখানে ১৪টা ছাগল যদি ৬ মাস পালন করার পর একটা ছাগল যদি ১৭,০০০ টাকা দিয়ে সেল করি, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ২,৩৮,০০০ টাকা মতো আমরা পাচ্ছি। যেখানে ব্রিডিং খামার আমরা পেয়েছিলাম হচ্ছে ২,৪৫,০০০ টাকা, সেখানে ফেটেনিং খামারে হচ্ছে আপনার ৬ মাস পালন করার পর আমরা পাচ্ছি ২,৩৮,০০০ টাকা। এটা তো আপনার ৬ মাস ফেটেনিং করার একটা হিসাব। বছরে যেহেতু ১২ মাস, আরো বাকি আপনার ৬ মাস আমাদের হাতে থাকতেছে। আমরা বাকি ৬ মাস যদি এভাবে পালন করি, বছরে প্রায় ২,৭৬,০০০ টাকা মতো আমরা ছাগল সেল করতে পারবো যদি ফেটেনিং করি ১ বছর। শুরুতে ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে যদি আমরা এখানে আপনার ওই ছাগল ফেটেনিং করি, তাহলে আমাদের বছর শেষে একটা ছাগলের পেছনে যদি ৪,০০০ টাকা করে লাভ হয়, ২৮টা ছাগল পালন করলে আমরা লাভ করতে পারবো ১,১২,০০০ টাকা মতো। আর ওইদিকে আপনার ওই ১ বছর মাদি ছাগলগুলো পালন করার পর আমরা যদি একটা ছাগলের বাচ্চা ৭,০০০ টাকা করে বিক্রি করি ৬ মাস পালন করার পর, ওখানে যদি আমাদের ৩,০০০ টাকা করে থাকে, তাহলে হচ্ছে আপনার ১,৫,০০০ টাকা মতো ব্রিডিং খামার করে আমরা লাভ করতে পারবো। এরপরে আরো বাড়তি খরচ আছে, শেড তৈরি করা, নিজের একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতার দরকার আছে।